गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज क्लास 9 प्रॉफिट एंड लसर आरो एक क्लास प्रॉफिट एंड लसर शर्ट कोয়েশ্চেনস किछु 2 नम्बरेर काल करिয়েছিলাম किछु आजकेও किछु कराबो। যদি এরকম থাকে বলছে 110টা আম বিক্রি করে যদি 120টা আমের ক্রয় মূল্য পাওয়া যায় তাহলে শতকরা লাভ কত? কি বলেছে? 110টি আমের বিক্রয় মূল্য যা 120টি আমের ক্রয় মূল্য তাই 110টি আমের বিক্রয় মূল্য যা তাই 120টি আমের ক্রয় মূল্য। তার মানে কি 120টা আম যত টাকায় কিনেছি তত টাকায় 110টা আম বিক্রি করছি, তাহলে লাভ কত হচ্ছে? 120টা আমের ক্রয় মূল্য যদি আমরা জানতে পারি বা সেটাই হবে 110টা আমের বিক্রয় মূল্য। বোঝাতে পারলাম? বলেছে 120টি আমের ক্রয় মূল্য 110টি আমের বিক্রয় মূল্যের সমান। এই 110টা আম যত টাকায় বিক্রয় করা হয়েছে তত টাকায় 120টা আম কেনা হয়েছিল, তাহলে শতকরা লাভ কত? আমরা যদি এরকম ধরে নিই, দেখো 110টি আমের বিক্রয় মূল্য যদি ধরি 110টি আমের বিক্রয় মূল্য সমান 100 টাকা। আমরা বললাম 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত হবে? একই তো, 120টা আমের ক্রয় মূল্য যা সেটাই 110টা আমের বিক্রয় মূল্য। তাহলে এখানে বলবো 110টি আমের বিক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে এইটা সমানই হচ্ছে 120টি আমের ক্রয় মূল্য। আচ্ছা, এইখানটায় না লিখে আমি এখানটায় লিখে দিচ্ছি এটা। অতএব 120টি আমের ক্রয় মূল্য সমান 100 টাকা। 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 110টা আমের ক্রয় মূল্যটা আমরা যদি বের করে নিতে পারি, 110টা আমের বিক্রয় মূল্য তো আমাদের আছে। আমরা 110টা আমের বিক্রয় মূল্য যা 120টি আমের ক্রয় মূল্য তাই, সেই জন্য 120টা আমের ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে একটা আমের ক্রয় মূল্য কত হবে? 100/120 টাকা। তাহলে আম কতগুলো ছিল? 110টা। তাহলে 110টা আমের ক্রয় মূল্য কত হবে? 110টা আমের বিক্রয় মূল্য তো আমরা ধরে নিয়েছি, কিন্তু ক্রয় মূল্যটা জানি না। আর লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদেরকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই জানতে হবে। তাহলে 110টি আমের ক্রয় মূল্য কত হবে? 100/120 ইন্টু 110। তাহলে দেখি আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 3 12, 4 25 100। তাহলে এটা সমান কত হলো? 25 ইন্টু 11। 25 দিয়ে যদি 11কে গুণ করি, 25 একে 25-এর 5, হাতে থাকলো 2, 25 একে 25 আর 2 27, 275/3 এত টাকা। এটা কি বেরোলো আমাদের? 110টা আমের ক্রয় মূল্য। আর 110টা আমের বিক্রয় মূল্য কত ছিল আমাদের? 100 টাকা। তাহলে বলেছে কতটা লাভ হচ্ছে। তাহলে লাভ যখন হয় তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়। তাহলে এখন আমরা বিয়োগ করব। আমরা এখানটায় কি লিখব?
এখানে বলবো অতএব 110টি আম বিক্রি করে লাভ সমান, বিক্রয় মূল্য ছিল 100 টাকা আর ক্রয় মূল্য পেয়েছি আমরা 275/3। তাহলে এই দুটো বিয়োগ করলে এই টাকাটা হবে আমাদের লাভ। তাহলে এইটা সমান কত? এটা সমান 3 হবে লসাগু, এটা 300 মাইনাস 275 এত টাকা। তাহলে এটা সমান কত হবে? 25/3 এত টাকা। এটা হলো লাভ। আমাদেরকে বের করতে বলেছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ আমরা কি জানি? এগুলো আমরা আগে শিখেছিলাম শতকরা লাভ কিভাবে বের করতে হয়। তাহলে অতএব শতকরা লাভ, শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ মানে কত? 25/3 বাই ক্রয় মূল্য মানে কত? ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম এইটা 275/3। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 এত টাকা শতকরা লাভ। তাহলে এইটা আমাদের 25/3, এটা উল্টে যাবে ভাগ আছে যেহেতু, 3/275 ইন্টু 100 এত টাকা। 3 3 কেটে গেল, 25 দিয়ে যদি এটাকে কাটি, 25 একে 25, 2 থাকছে, 2 10 5 25, 25 একে 25, 11। তাহলে কত থাকলো? 100/11 এত টাকা। এটা আমি ওপরে লিখছি। এটা সমান 100/11 এত টাকা। এটা শতকরা লাভ। 11 দিয়ে যদি ভাগ করি, 9 11 99, 9 পূর্ণ 1/11 টাকা। তাহলে বলবো অতএব লাভ সমান, অতএব লাভ সমান 9 পূর্ণ 1/11 শতাংশ, অথবা বলবো শতকরা লাভ সমান 9 পূর্ণ 1/11 টাকা, যেটা এখানে বেরিয়েছে। বুঝতে পেরেছো আশা করি সবাই? বেশ, এরকমই আরেকটা প্রবলেম আমরা সলভ করি একটু। কি বলেছে দেখো, বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল? এটা কিন্তু পুরোটাই আমি যে অঙ্কগুলো করাচ্ছি এটা মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা আছে সেই বইটা থেকে করছি, কিন্তু এছাড়াও তোমরা যে কোনো রেফারেন্স বইও যদি থাকে সেখানেও শর্ট কোয়েশ্চেন দেখতে পারো, আমি সেখান থেকেও পরে করাবো। তো আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে এই মধ্যশিক্ষা পর্ষদের এই বইটা থেকে, এই বইটাতে যে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে আমি সেখানটা থেকে করাচ্ছি। কি বলেছে, ছোটগুলো আমরা আগে করে নিই, আস্তে আস্তে করতে করতে বড়গুলোতে আমরা যাচ্ছি। তাহলে কি বলেছে, বলেছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। এই 15% ছাড় এর অর্থ কি? 15% ছাড়ের অর্থ কি? 15% ছাড় মানে যদি 100 টাকা ইলেকট্রিক বিল হয় তাহলে 15 টাকা ছাড় পাওয়া যাবে। মোট ইলেকট্রিক বিল যখন 100 টাকা তখন ছাড় পাওয়া যাবে 15 টাকা। এবারে কি বলেছে, বলেছে সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছেন। 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে ইলেকট্রিক বিলটা কত ছিল? দেখো তো, 15% ছাড়ের অর্থ আমাদেরকে কি বের করতে হবে? 15% ছাড়ের অর্থ আমরা বললাম যদি 100 টাকা বিল হয় তাহলে ছাড় হচ্ছে 15 টাকা। তাহলে আমরা যদি এরকম করে লিখি জিনিসটা, 15 টাকা ছাড় হবে যখন
ইলেকট্রিক বিল 100 টাকা। আর কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাবে যখন, তখন ইলেকট্রিক বিলটা কত? তাহলে এইটুকু আগে লিখে নিই যে 15% ছাড়ের অর্থ, 15% ছাড়ের অর্থ 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকার ইলেকট্রিক বিলে। 100 টাকা ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকার ইলেকট্রিক বিলে। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যাবে কত টাকার বিলে? 100/15 টাকার ইলেকট্রিক বিলে। আর কত টাকা ছাড় পাচ্ছেন উনি? ছাড় পাচ্ছেন 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যাবে, একদম ঐকিক নিয়ম, পাতি ঐকিক নিয়মে আমরা করব এটা, ইন্টু 54 এত টাকার ইলেকট্রিক বিলে। তাহলে এটা কত হবে? 3 দিয়ে যদি কাটি, 3 18 54, আচ্ছা 3 5 15, 3 18 54, 5 দিয়ে এটাকে কাটলে 5 20 100, তাহলে 18 দুগুণে 36, তাহলে 360 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম কি 54 টাকা ছাড় পাওয়া যাচ্ছে যদি ইলেকট্রিক বিল হয় 360 টাকা। তাহলে আমাদের কি বের করতে দিয়েছিল? না ইলেকট্রিক বিলটা তাহলে 54 টাকা যদি ছাড় পায় কত ছিল? তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল 54 টাকা ছাড় যখন পাচ্ছে তখন ইলেকট্রিক বিলটা ছিল 360 টাকা। বাড়িতে ভালো করে দেখো, আমার মনে হয় তোমাদের এগুলো খুব একটা অসুবিধা হবে না। সেকেন্ড ইউনিট তোমাদের শুরু হচ্ছে, তো সেই জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ আশা করছি, সেই জন্যই আমি একটুখানি এগুলো ঝালিয়ে নিলাম আর কি তোমাদের জন্য। চেষ্টা করো বাড়িতে, আবার কাল হবে দুটো।